আমি আগের দুদিন ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার হাতে একটা বড় অপশন হচ্ছে কার্গ আইল্যান্ডটাকে দখল করা বা ওখানে অ্যাটাক করা। কিন্তু প্রশ্ন এটাও বলেছিলাম যে আমেরিকা কার্গ আইল্যান্ড অ্যাটাক করছে না, কারণ ইউএসের ধারণা ছিল যে তারা এই এই রিজিমটাকে সরিয়ে অন্য একটা রিজিম আনবে, এবং আনলে কার্গ আইল্যান্ডের গুরুত্ব অপরিসীম, কারণ ইরানের 80% অয়েল এক্সপোর্ট ওখানকার ওই ডিপ সি পোর্টটা দিয়ে হয়। তো আমেরিকা ওই জন্য ওই কার্গ আইল্যান্ডের কোনো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে চায়নি। কিন্তু আজকে জাস্ট 1 ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট লিখেছেন, এবং আমাদের কাছে ফুটেজও আসছে, যে ওখানে আমেরিকান মেরিন আক্রমণ চালিয়েছে এবং ওখানকার যে এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়েছে পুরোপুরি। মানে ওখানে আর মিলিটারি ইনস্টলেশন আর কিছু নেই ইরানের, কিন্তু লোক আছে। এবার কিন্তু ট্রাম্প লিখছেন যে তিনি কিন্তু কোনো অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক করেননি। এটা খুব একটা স্ট্র্যাটেজিক মুভ, দাবার খেলার মতো ব্যাপারটা। দাবার খেলার মতো বুঝুন ট্রাম্প কী করছে, বা এবার মানে ইউএস কি চাল দিচ্ছে। ইউএস বলছে যে দেখো, মোটামুটি ইউএস বুঝে গেছে যে ইরানকে হারানো মুশকিল আছে, কিন্তু এখন স্টেট অফ হরমুজটাকে খুলতে হবে। তো স্টেট অফ হরমুজ খোলার জন্য এখন ইউএস বলছে তোমার এখন কিন্তু ওই কার্গ আইল্যান্ডের উপর কোনো এয়ার ডিফেন্স নেই। আমি এদিকে প্রায় 250 মেরিন রেডি করে রেখে দিয়েছি ওই কার্গ আইল্যান্ডে ঢোকানোর জন্য, কিন্তু ট্রাম্প ঢোকাবে না, এটা একটা ব্লাফ মারছে। তার কারণ হচ্ছে যে কার্গ আইল্যান্ডে ওখানে মেরিন ঢোকালে সমস্ত হচ্ছে ওটা ইরান থেকে 10 কিলোমিটার দূরে, এবং ওখান থেকে ইরান কনস্ট্যান্টলি ওই আইল্যান্ডের ওপর অ্যাটাক করে যাবে। এখন সেটা কতক্ষণ করতে পারবে সেটা প্রশ্ন, কারণ অবভিয়াসলি যেটা হবে, ইরান যখন ওখানে গাইগোস মাউন্টেন থেকে অ্যাটাক করা শুরু করবে, অবভিয়াসলি ইসরায়েল এবং আমেরিকান স্যাটেলাইট সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে কোথায় কোথায় থেকে অ্যাটাকটা আসছে, কোথায় কোথায় তাদের আর্ম ইনস্টলেশন আছে, এবং সম্ভবত সেগুলো উড়িয়ে দেবে। কিন্তু মাউন্টেন রিজনের সমস্যা হচ্ছে কি, ওখানে যদি মানে মানে মাউন্টেন থেকে যদি কার্গ আইল্যান্ডের উপর মিসাইল ছোড়া শুরু করে, অন্যান্য জায়গায় ওপেন স্পেসে মারা খুব সহজ, কিন্তু মাউন্টেনে গাছপাতার মধ্য দিয়ে দিক দিয়ে মানে বিশাল বড় বড় বোম মারা ছাড়া কোনো উপায় থাকবে না। ইটস গোয়িং টু বি ভেরি বিগ চ্যালেঞ্জ ফর ইউএস। তো সেই জন্য ট্রাম্প হয়তো দখল করবেন না। যেটা করলেন, বললেন যে আমি আর ওই কার্গ আইল্যান্ডকে বাঁচানো, মানে তোমাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচার যেটা দিয়ে তুমি এখনও চীনকে এবং রাশিয়াকে তেল বেচছো, সরি চীনকে তেল বেচছো, ওটি আর চলবে না, ওটি আমি খতম করে দেবো এবার। কারণ আগে আমার খতম করার প্ল্যানে ছিল না, আমি ভেবেছিলাম যে তোমাদের দেশটা দখল করে আমি তেলের ব্যবসাটা করবো, এখন আর সেটা হচ্ছে না। এখন আমি বুঝে গেছি সেটা সম্ভব নয়, অতএব কিন্তু আমার স্টেট অফ হরমুজটাকে খুলতে হবে, নাহলে অর্থনীতি সবার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। অতএব এখন আমি তোমার অয়েল ইনফ্রাস্ট্রাকচার 100% আমি উড়িয়ে দেবো যদি চাই। এই একটা থ্রেড দিয়ে রাখলেন আর কি। তো এবার দেখা যাক যে মুস্তাফা কি করেন, কারণ যদি আমেরিকা এখন কার্গ আইল্যান্ড দখল করতে যায়, দ্যাট উড বি এ মিস্টেক। কিন্তু কার্গ আইল্যান্ড দখল না করে যদি ইরানকে বলে যে না, তুমি ওখান থেকে তেলের ব্যবসা করো, কিন্তু তোমাকে আমি তেলের ব্যবসা করতে দেবো যদি তুমি স্টেট অফ হরমুজে অ্যাটাক না করো। স্টেট অফ হরমুজে অ্যাটাক করেছো কিন্তু তোমার তেলকে আমি সব নষ্ট করে দেবো, দেন ইউ আর টোটালি ডান। কারণ ওখানেই হচ্ছে ওটা, এটাই হচ্ছে মানে স্টেট অফ হরমুজ যেমন অ্যাকিলিস হিল অন্যান্য আরব দেশগুলোর জন্য, ইউএসের জন্য, তেমন ইরানের অ্যাকিলিস হিল হচ্ছে এই কার্গ আইল্যান্ড। কারণ এখান থেকে ইরানের 80% এক্সপোর্ট হয়, এখানে দুটো ডিপ সি পোর্ট আছে, সেটা দিয়ে 80% এক্সপোর্ট হয়। অতএব ট্রাম্প এখন একটা দাবার চাল দিয়ে রাখলেন যে তুমি স্টেট অফ হরমুজে অ্যাটাক করেছো কি, তোমার এই আইল্যান্ডটাকে আমি উড়িয়ে দেবো। দুটো বোম মারলে আইল্যান্ডটা উড়ে যাবে। এখন এখন তো তোমার এয়ার ডিফেন্স বলতে কিচ্ছু নেই, কিছু ঠেকাতে পারবে না, তার মানে তোমার তেল সব গেল। এটা কিন্তু অল্টারনেটিভ করা সম্ভব না, কারণ বিলিয়ন্স অফ ডলার্স ইনফ্রাস্ট্রাকচারে এটা তৈরি হয়েছিল। কারণ ইরানের আর ডিপ সি পোর্ট নেই, আছে বালুচিস্তানের দিকে যেটা, যে খাইবার যেটা ইন্ডিয়া তৈরি করছিল এক ইরানের সিপোর্ট, কিন্তু সেগুলো প্রচণ্ড ভালনারেবল, সেগুলো আরও বেশি ভালনারেবল। এটা অ্যাটলিস্ট জাইগোস মাউন্টেনের কাছে আছে, ইরান এটাকে ইজিলি ডিফেন্ড করতে পারে। তো এইবার কি করবে, এইবার ইরানের সমস্যাটা যেটা দাঁড়াবে যে এই দাবার চালটা কীভাবে নেয়। এবার দাবার চালে ট্রাম্প ভুল করে ফেলবে যদি আয়ারল্যান্ডে যে 250 মেরিন রেডি করে রেখেছে পাঠাবে বলে ভয় দিচ্ছি যদি পাঠায়, দেন ইটস এ প্রবলেম। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ইউএস বাজে খেলা খেলবে। সৈন্য পাঠালে হবে না, ইরানকে বলতে হবে তুমি তেল চালিয়ে যাও আর আমার তেলটাকে চালাতে দাও, আদারওয়াইজ আমি তোমারটাকে চালাতে দেবো না। তুমি আমারটা মারলে আমি তোমারটা মারবো, এই জায়গাটা স্টেলমেট করতে পারবে। সো দিস ইজ মাইট বি এ গুড পলিসি, দেখা যাক এটা খাটে কিনা। তো ইটস ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন।